গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর আমি দেখো বাদামের কৌটো ধরে বসে পড়েছি বাদাম খেতে। তো বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে না কেমন যেন মুখটা লাগছিল, ভালো লাগছিল না। তো ভাবলাম আমি আর ছেলে বসে পড়েছি বাদামের কৌটো নিয়ে। ছেলে ওই সাইডে বসেছে আর আমি এই সাইডে বসেছি আম গাছের নিচে বেশ, আর বাদামের চোগলাগুলো রেখেছি নাইটির মধ্যে। হ্যাঁ, তো কৌটোটা ধরে বসেছি। আমি বলছি খাচ্ছি, আর এই বাদাম তো খাচ্ছি, ভালো তো লাগছে বাদাম খেতে, কিন্তু পরে তো মজাটা বুঝবো। কিন্তু না, আমি শ্রেষ্ঠ মানে কি বলবো, সেরা নাইটি পরেছি আজকে, উল্টো নাইটি। স্নান করার পরে আমি আর নাইটিটা যেরকম ছিল সেরকম করেই পরে নিয়েছি, আর সোজা আর করে নিই, উল্টো নাইটি পরে নিয়েছি। দেখেছো আমার উল্টো নাইটি? আর তোমরাও খাবে নাকি বাদাম? চলে এসো। আমি আজ দুপুরবেলায় বাদামগুলো ভাজলাম। ছেলে বলছে দাও, আমি বলছি নাও, দেবো না। কেন দেবো? ছেলে বলছে দাও মা, আমি খাই একটা। তারপরে বললাম নে, বললাম নে খা। বলছে না, নেবো না। হ্যাঁ ঠিক আছে, পরে খাবে বলছে। রেখে দিলাম। আমি বেশ বাদামগুলো বেশ ছাড়াচ্ছি। বাদাম খেতে তো ভালোই লাগে, কিন্তু টুকটুক টুকটুক করে বসে খেতে খেতে না মনে হয় কি আরও খাই আরও খাই আরও খাই, শেষ হয়ে। দেখেছো কিসে যেন আমাকে একটা কামড়ে দিয়েছে জানো, ঘাড়ের কাছে, বুঝতে পারছি না, এই গাছের থেকেই কিছু একটা কামড়ে দিয়েছে। চুলকাচ্ছে একটু পরে পরেই, কিছুতে তো কামড়েছেই। চুলকাবে কেন এরকম? ঘুমিয়ে দেখো চোখ ফুলিয়ে নিয়েছে আজকে। আজকে অনেকটা ঘুম দিয়েছি, আজকে ঘুমিয়েছি। আমি বলেছি আমি যখন আজকে ঘুমাবো, ছেলেকে বলেছি আমাকে ডাকবি না, কেন রাত্রে আমার ঘুম হয়নি একটু, ওই জন্য ঘুমিয়েছি রাতে। দেখো রাতে ঘুমিয়েছি বলছি, দিনে ঘুমিয়ে নিয়েছি। তো আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছি, কলা গাছে মোচা হয়েছে, ছেলেকে বললাম বাদামের চোখলাগুলো ফেলে দিলাম। ভাবছি যে হেঁটে রাস্তা দিয়ে দেখছি কটা লাউ হয়েছে, আর লাউ কটা হয়েছে, আর গাছে ফুল দেখাবো আর মোচা তোমাদের দেখাবো। আমাদের কলা গাছে মোচা হয়েছে জানো, কলা গাছে আবার কলা হবে। অনেক দিন পর কলা দেখতে পেলাম, মানে গাছগুলো তো সব কেটে ফেলেছিল, কলা গাছ কেটে ফেলেছিল, সেটা তো তোমরা দেখেছো। আর ফুল গাছে, গোলাপ গাছে এত সুন্দর ফুল হয়েছে না, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে। দেখো ও ওয়াও, কি সুন্দর, দারুণ লাগছে, কালারটাও খুব সুন্দর, চয়েসফুল, ভালো লাগছে। মানে আমি লাগিয়েছিলাম এই কালারটা, এবার আমি অরেঞ্জ কালার লাগাবো ভেবেছি। তো এটার মাঝখানে নয়, সাইডে লাগাবো, তাহলে মাঝখানে গোলাপ কালারটা চলে আসবে, তাই না বলো? মাঝখানে থাকবে গোলাপ কালারটা। আর একটা জিনিস তোমাদের দেখাবো, ওই দেখো কলার মোচা, কলা ধরেছে, একটা গাছই ধরেছে, পাশেরটাও ধরবে মনে হয়, পাশেরটাও কলা হবে। তো পাশেরটাও হওয়ার সময় হয়ে গেছে কলা। এটাও দেখো পুরো মোচাটা অনেক বড় হয়েছে জানো, জল পেয়েছে। এই শীতে মনে হয় কলাটা খেতে পাবো। তো যাই হোক, আমার নাচ দেখে কে, কিছু কোনো গাছে যদি কোনো ফল কিংবা কোনো সবজি হয় না, দেখবে কি আনন্দ লাগে খেতে, না কি আনন্দ লাগে, তার থেকে হলে পরে বেশি আনন্দ লাগে জানো। আর আমাদের কাছে তো লাউ তোমাদের এর আগেও দেখিয়েছি, লাউ খেয়ে শেষ করতে পারছি না, লাউ হচ্ছেই। লাউ কি করে শেষ করব, লাউ খাচ্ছে আর হচ্ছে। এই দেখো আবার কতগুলো পড়েছে, এখানে তো আছেই লাউ, আবার ওই সাইডেও আছে। এ দেখো এটা কেবল এই কদিন পরে দেখবে বড় হয়ে গেছে। এইখানে আছে, ওই সাইডে আছে, অনেক কটা লাউ, প্রায় 6-7টার মতো লাউ আবার পড়েছে, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে একদমই ফাইনালি তোমাদের কাছে আসবো। আজকে আবার না আমি ভিডিও করিনি জানো, ঘুমিয়ে পড়েছিলাম। এমন ঘুমিয়েছি যে বিকেল হয়ে গেছে। ঠিক আছে চলো বন্ধুরা, আসছি আবার। হ্যালো বন্ধুরা, কী করছো তোমরা এখন? আর আমি আজকে না কি বলবো, সকাল থেকে না একদম সেই কাজ করছি কি করছি না, কাজ করছি কি করছি না, গা লাগছে না কোনো কাজে। তারপরে কতগুলো জামা কাপড় কাচার ছিল, সেগুলো তো কাঁচা হলো না। তার কারণ হচ্ছে একবার রোদ উঠছে, একবার রোদ উঠছে না, মেঘ মেঘ করে বসে আছে। তো কীভাবে জামা কাপড়গুলো কাচবো বলো? জামা কাপড় কাচিনি, রেখে দিয়েছি সব জড়ো করে। দেখবে এক চেয়ার আছে, হ্যাঁ দেখো চেয়ারের, এই দেখো এক চেয়ার আছে, ওগুলো সব জড়ো করে রেখে দিয়েছি কাচবো বলে। তো মানে কাঁচা হচ্ছে কোথায়? আর
বের করেছিলাম, বার করে নিয়েছিলাম যে কাচবো, যা কেচে দিই। তো তারপরে আর কাচলাম না, এমন রোদের বাহানা, মেঘ, রোদই নেই, মানে কীভাবে কাচবে, একদম রোদ নেই, একদম না। তারপরে 3টে, 3:30, 4টে দিয়ে একটু হালকা করে একটু রোদ উঠলো। আমি তখন ভাবছি যে মনে হয় জামা কাপড়গুলো কেচে দিলে মনে হয় ভালো হতো, শুকিয়ে যেত, কিন্তু সব শুকাতো না, কিছু ভেজা থাকতো, হয়তো 2 দিন আমাকে দিতে হতো। এই যে ব্যাপার, কী যে উঠে যাচ্ছে না গরমে, বুঝতেই পারছি না। ব্যথাও করছে যে এখানে উঠেছে। যাই হোক, যা উঠেছে উঠেছে। তো চা খেয়েছি, চা খেয়ে আজকে শর্ট ভিডিওগুলো আমি করিনি, জানো, শর্ট ভিডিওগুলো আমি একদম করতে পারিনি আজকে, ঘুমিয়ে গেছিলাম। কালকে সারা রাত ছেলে ঘুমাতে দেয়নি, সারাটা রাত ছেলে এখন ঘুমাচ্ছে, দেখেছো কীভাবে, বই পড়লো, বই পড়ে ও শুয়ে পড়েছে কিছু না খেয়ে, কিছু খায়ও নি, না খেয়ে শুয়ে পড়েছে। আর আমাকে বলছে যে তোমার হলো, তোমার হলো করছে। 8টা 18 বাজে। তো তারপরে কি হয়েছে বলো তো, ভিডিওগুলো করে নিই, সেই কেমন যে হচ্ছিল আজ আমি বলে বোঝাতে পারবো না। কালকে সারাটা রাত ঘুমায়নি, ঘুমাতে দেয়নি ছেলেটা, 2বার 3বার করে বলছে মা বাইরে যাবো, মা বাইরে যাবো, মা বাইরে যাবো, কী হচ্ছে কে জানে ওর। নিয়ে পরে ঘুমাতেও পারিনি সারাটা রাত। হ্যাঁ, সেই ঘুমটা দুপুরবেলায় যখন অল্প খেয়ে নিয়েছি না, তো তখন প্রচুর ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে যে কি বলবো। তো ঘুমিয়ে গেছি, উঠেছি তখন দেখছি 4:30, 4:20 এরকম বাজে। আর আমাকে কিসে যাবো কামড়ে দিয়েছে, দেখো ফুলে গেছে, দেখেছো, ফুলে গেছে, বুঝতে পারছি না কিসে কামড়েছে। আর দেখো, দেখা যাচ্ছে পুরো, এই দেখো এখানটা ফুলে গেছে। তো জানি না কিসে কামড়েছে, না খুব চুলকাচ্ছিল। তারপর চুলকাতে ফুলে গেছে অনেকটা, খুব জ্বালা করছিল আর কেমন লাগছিল যেন আমার। ওই আম গাছতলায় বসেছিলাম, আম গাছতলায় বসে বসে আমি আর ছেলে বাদাম ভাজা খাচ্ছিলাম। তখন কটা বাজে, তখন 4:20-30 এরকম হবে তখনকার কথা। তারপরে আমাদের পাশের বাড়ি এই বউটা এসে বসেছিল, তো আজকে ও কাজে যায়নি, তাই এসে বসেছিল, কাজে গেলে তো চলেই যায়। কাজে এসে বসেছিল, নিয়ে পরে গল্প করছিল, যাই হোক। হ্যাঁ, তারপর আমি আবার একটা আর কি নিলাম বলো তো। হ্যাঁ, আমার সেই বাসনগুলো রাখার কোনো জায়গা নেই, বাসন রাখার জায়গা নেই। তারপরে ঘর মোছার জন্য যে বালতিগুলো, হ্যাঁ সেই বালতিগুলো ভেঙে গেছে, তার জন্য আমি আবার এই বালতিটা নিলাম। হ্যাঁ দেখো, এই বালতিটা নিলাম, বড় এই বালতিটা, দেখাচ্ছি দাঁড়াও। দেখেছো, এই বালতিটা নিলাম, এই বালতি দুটো নিয়েছি। আবার পাশের বাড়ি ও নিল এই যেরকম, আমিও নিলাম একটা এরকম, আর এই যে বালতিটা নিলাম ঘর মোছার জন্য। বালতি ভেঙে গেছে, বড়মশাইকে আজ কতদিন থেকে বলছি যে ঘর মোছার জন্য যে বালতি, সেটা ভেঙে গেছে। ঘর মোছার কি অসুবিধা হয় জানো, সেই বড় বালতিতে করে জল নিয়ে আসতে হয়, তারপরে ঘর মুছতে হয়। তো বড়মশাইকে বলছি, বড়মশাই শুনছেই না। আর এটা কেন নিলাম জানো, এই বালতিটা নিয়েছি তার কারণ হচ্ছে অনেক বাসন এদিক ওদিক পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। তো এইটার এক জায়গায় মধ্যে রেখে দিলে না বাসনগুলো ধুলো ময়লা হবে না, তাই না বলো। প্রেশার কুকারটা বাইরে পড়ে আছে, হ্যাঁ এখন তার প্রেশার কুকার আমার লাগে না,
খুব কম লাগে, যখন লাগে তখন বার করলেই হয়ে যায়। তো বাইরেই পড়ে আছে, ধুলো ময়লা পড়ছে, কড়াই, ননস্টিকের কড়াই, তারপরে সেই স্টিলের কড়াই, অ্যালুমিনিয়ামের কড়াই, সব বাইরে। তো এটার মধ্যে ভাবছি ঢুকিয়ে রেখে ভেতরে ঢুকিয়ে রাখলে ধুলোটা অন্তত পড়বে না, তার জন্যই এই যে এটা নেওয়া, জানো। আর বাটি, খুন্তি, কাপ এগুলো তো বেশিরভাগই আমার নামানো আছে, এগুলো তো সব জিনিস লাগে না, তা ধুতে কত কষ্ট হয়, এক গাদা করে জিনিস হয়। এগুলো নিয়েছি। তো জানি না বড়মশাই হয়তো দেখলে হয়তো বকাবকি করতে পারে, ওর প্লাস্টিকের জিনিস আমার পছন্দ না, কিন্তু বড়মশাইকে আজকের থেকে না, অনেক দিন থেকেই বলছি যে আমার বালতি ভেঙে গেছে, বালতি ভেঙে গেছে। এবার ঘর মুছতে আমার প্রচুর প্রবলেম হয়, সেই বড় বালতি না হলে বড় কড়াই করে নিয়ে আসতে হয় জল, ঠিক আছে, তারপরে মুছতে হয়। এই প্রবলেমগুলো তার তোমাদের দাদাভাই বুঝবে না, না কাজগুলো আমি করি, চিল্লিয়ে পারি না, তাই যাচ্ছে আমি করলাম, আমাদের এখানে সেই মেয়ে আছে একটা চেনা, ও ফোন করলাম যে পাঠিয়ে দিবি তো, নিয়ে এবার ও পাঠিয়ে দিয়েছিল। তারপরে দুটো জিনিস নিলাম, আমার পাশে বাড়ি ও নিয়েছে একটা বালতি, ওরও চাল রাখার কোনো জায়গা নেই, ও নিল। আর আমার চাল রাখার এরকমই একটা ড্রাম আছে, তো আমি বাসন রাখার জন্য নিলাম, বাসনগুলো ফালতু ফালতু বাইরে পড়ে নষ্ট হচ্ছে, তাই নিলাম। তো এই করে করে আমি প্লাস্টিকের অনেক কিছু নিয়েছি, কৌটো মৌটো, সে ওরা কি বুঝবে বলো, মশলা জিনিস, মুড়ি, এগুলো তো আমাদেরকেই রাখতে হয়। তো একটার মধ্যে ডাল ভরে রেখেছি, যা আনে আর কি, কৌটোতে রাখার থেকে ওই মানে একটা ড্রামের মধ্যে ভরে রেখেছি, যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি, এই আর কি। তো বালতিটা আমার ঘর মোছা, এরকম একটা বালতি নিয়েছিলাম এর আগে, অনেক দিন গেল, ওরা বাথরুমে ইউজ করে করে, না সরি ভুল বললাম, ওই মিস্ত্রিতে যখন কাজে লেগেছিল না, তখন ইউজ করে করে ওটাকে ভেঙে ফেলেছে। তো সিমেন্টে লেগে গেছে, সিমেন্ট পেমেন্ট লাগিয়ে ওটা ভেঙে ফেলেছে, তাই যে বড় দেখে একটা নিলাম, ঘর মুছতে ভালো হবে বলো, ঘর মোছার কাজগুলো ভালোই হবে, খারাপ হবে না। কী করবো, ঠকে গেলাম কি জিনিসগুলো নিয়ে, কে জানে, জানি না, ঠকে গেছি মনে হয় না। তো তোমাদের দাদাভাই থাকলে এগুলো রাখতে দিতই না, বলতো আমি এনে দেবো এনে দেবো এনে দেবো, কিন্তু কবে আনতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার যে এখন লাগবে, আমার এগুলো যে আমার এখন কাজে লাগবে, সকাল হলে ঘর দোয়ার মুছতে জলের বালতি একটা ছোট না হলে হয় বলো, বড় বড় বালতির কত টেনে আনবো, ওই যে বড় একটা ড্রাম ফেটে বসে আছে, জল পড়ে, আবার সেই দিন আবার সেই আঠা দিয়ে ছেলে লাগিয়ে দিল, মানে জোড়া লাগিয়ে দিল কোনো রকম, দেখছি আবার জল পড়ছে, জল পড়েই যাচ্ছে, কিছু করার আছে, কিচ্ছু করার নেই। যেটুকু আর থাকার সেটুকু, ওইটা আমি যখন ধোবো না, যখন মাজবো একটু শ্যাওলা পড়ে যায়, মানে বালতির ভেতরটা শ্যাওলায় জল রাখতে রাখতে কী হয়, শ্যাওলা পড়ে, তো শ্যাওলা পড়ে যায়, শ্যাওলা পড়লে যখনই আমি ওইটাকে সুন্দর করে মাজবো না, তখন আবার দেখি জল পড়ে, হ্যাঁ। তো কী প্রবলেমের মধ্যে পড়েছি আমি নিজেও জানি না, সমস্যার শেষ নেই, সমস্যার সমস্যা, কিছু না কিছু সমস্যা আমার জীবনে লেগেই আছে, কপালটাই যে ভালো না। কালকে সব রান্নাঘরটা আমি পরিষ্কার করব, রান্নাঘরে যা জিনিস আছে, টুকটাক যা জিনিস আছে সব এই ড্রামটার মধ্যে ভরে নেব, যেগুলো ব্যবহার হয় না, যেগুলো আমি ব্যবহার করি না, সেইগুলো সব এটার মধ্যে ঢুকিয়ে দেবো, আর যেগুলো ব্যবহার করি সেগুলো তো এখানে থাকবেই। হ্যাঁ, অনেক বাসন আছে যেগুলো আমি ব্যবহারই করি না, বরং যখন লোকজন আসে তখন লাগে, তো এখন তো আর লাগে না, এখন তিনজন মানুষের মানে তিনটে থাল হলেই হয়ে যায়, তো সেই হিসাব করে রেখে সব তুলে দেবো, নাহলে এইখানে সেইখানে এইখানে সেইখানে, এখানে একটা বাটি পড়ে আছে, ওইখানে একটা গ্লাস পড়ে আছে, ওইখানে মানে রেখেছি ধুয়ে রেখেছি, সেইগুলো আর নেই, সেইগুলো কালো হয়ে গেছে, মানে ধুলো পড়ে গেছে, সেইগুলোকে না ধুলে হবে না, এরকম ব্যাপার হয়ে গেছে। আমাদের ঘরটা তো জানোই, চারিদিক থেকে ধুলোটা ঢোকে, ধুলো ঢোকার মাস্টার ঘর, তো ওই জন্য সব কিছু সেভ করে রাখতে হয়, বুঝলে। ঠিক আছে চলো, অনেক বকবক করে নিয়েছি তোমাদের সঙ্গে, ভাবছো দিদিভাই এত কেন কথা বলে, বাবা রে, মনে হয় না তোমাদের, রাখো তোমরা, আমরা জানি, আমি ভালো করেই জানি তোমরা আমার পরিবারের সবাই একসঙ্গে, আমরা যখন গল্প করি কিংবা আমি যখন তোমাদের কথা বলি, তোমরা একটুও মনে করো না যে দিদি না ঠিকই বলছে কথাগুলো, যাই হোক আমারও ভালো লাগে, হ্যাঁ।
তো আমার ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমার এটাও দেখে অনেকটা আনন্দ লাগছে যে যেখানে 300-400 ফ্যামিলি ছিল আমার, সেখানে আজ 36-37 হাজার ফ্যামিলি হতে চললো। অনেকটাই আনন্দ লাগছে আমার। ঠিক আছে, এইভাবে আমার পাশে থেকো তোমরা। তো অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো। হ্যাঁ, দেখছো, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। তো ঠিক আছে, তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কিন্তু ভালো হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো চলো, বাবাই, টাটা সবাইকে।